আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে জানাচ্ছি অভিনন্দন। আপনারা কেমন আছেন? আনন্দে আছেন? মনে সুখ আছে? প্রভু যীশু আপনাকে অনেক বেশি প্রেম করেন। কিন্তু আপনি হয়তো বলছেন, আমি যেখানে কাজ করি, চাকরি করি, সেখানে অনেকেই আমার বিরুদ্ধে কাজ করে, কি যে করব। এই দুষ্ট লোকেরা কোনো না কোনো কাজ আমার বিরুদ্ধে করে। এইভাবে আপনি দুশ্চিন্তার মধ্যে আছেন। কেন চিন্তা করছেন? প্রভু যীশুর সঙ্গে আছেন। বেশিরভাগ মানুষ এমনই হয়, সবাই তো আর একরকম হয় না। আপনার বিরুদ্ধে কথা বলবে, মিথ্যে অপবাদ লাগাবে, এমন করবে, কিছু না কিছু উল্টাপাল্টা করতেই থাকবে। কিন্তু আপনি ভয় করবেন না। চলুন দেখি ঈশ্বর কি বলছেন। গীতসংহিতা 143 অধ্যায়ের 9 পদে। এটা খুবই একটা সুন্দর প্রার্থনা। সদাপ্রভু, আমার শত্রুদের থেকে আমাকে উদ্ধার করো, আমি তোমার কাছে লুকিয়েছি। এইখানে সুন্দরভাবে বলছে, হে সদাপ্রভু, তা আপনি আমার শত্রুদের থেকে আমায় উদ্ধার করুন। শত্রু থাকবেই। যিশুর এই কত শত্রু ছিল। যিশুর বিরুদ্ধে কতজনে কত কথা বলতো, তার বিরুদ্ধে অনেক মিথ্যে অপবাদ লাগাতো, এমনকি পৌলের বিরুদ্ধে অনেকে অনেক কথা বলেছিল। একইভাবে আমাদের জীবনও এমন থাকবেই, কারণ আমরা জগতে আছি আর জগৎটা এমনই। এমন মানুষ আমাদের সামনে, পাশে, যেখানে কাজ করি সেখানে সবখানেই থাকবে। সেবা কাজও থাকবে। আপনারা তো জানেনই, যিশুর সেবা কাজের সময়ও তার শিষ্যদের মধ্যেও কেউ তাকে ঠকিয়েছে, কেউ অস্বীকার করেছে। এই জন্য এইসব ব্যাপার নিয়ে চিন্তা না করে আপনি ঈশ্বরের হাতে সমর্পণ করে দিয়ে বলুন, হে পিতা ঈশ্বর, আপনি আমাকে শত্রুর হাত থেকে উদ্ধার করুন। আমার সেবা কাজের প্রথম থেকে এখন পর্যন্ত 45 বছর হয়ে গেছে। আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমার বিরুদ্ধে অনেকে অনেক কথা বলেছে, আমার বিরুদ্ধে মিটিংও করেছে, আমার বিরুদ্ধে নানা রকম মিথ্যে অপবাদ ওরা দিয়েছিল। শত্রুর অভাব আমার জীবনে এখন পর্যন্ত হয়নি। এখনও অনেকে আমার বিরুদ্ধে কথা বলে। এখনও অনেক মানুষ আছে যারা আমার বিরুদ্ধে কথা বলে, আমার বিরুদ্ধে লেখে, আমার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেয়, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। মানে শত্রুর অভাব আমার জীবনে হয়নি, কারণ শয়তান সবসময় মানুষদেরকে আমাদের বিরুদ্ধে উস্কিয়ে দেয়। কিন্তু আমাদের পক্ষে কে আছে? ঈশ্বর। 45 বছর ধরে আমাকে ক্ষতি করার নানা রকম চেষ্টা করেছে, কিন্তু তারা সফল হতে পারেনি, কারণ ঈশ্বর সঙ্গে আছেন। আমরা মনে এটা গ্রহণ করে নিতে হবে যে আমাদের জীবনে অনেক রকম শত্রু তো থাকবেই, মিথ্যে কথা বলার মানুষ তো থাকবেই। সে হয়তো আপনার সঙ্গে কাজ করে, বা হয়তো আপনার নিজের পরিবারে আপনার সঙ্গে থাকবে, ভালো থাকবে, এমনকি আপনার সেবা কাজের থেকে নানা আশীর্বাদও পাবে, কিন্তু তারপরে আপনার বিরুদ্ধে কথা বলবে। এই সবের মধ্যে প্রভু যীশু আমাদের সঙ্গে থাকবেন, উনি আমাদের রক্ষা করবেন। এই জন্য ঈশ্বরের চরণের সামনে আমরা এসে বলবো, হে প্রভু, আমার শত্রুদের হাত থেকে আমায় রক্ষা করুন। এখন পর্যন্ত উনি সকল বিপদ থেকে বাঁচিয়েছেন, আর উনি প্রতিজ্ঞা করেছেন যে ভবিষ্যতে উনি আমাদের রক্ষা করবেন, কারণ এর জন্যই প্রভু যীশু মারা গেছেন। নিজের প্রাণ তিনি ক্রুশে দান করেছিলেন। যিশুকে যখন মারা হচ্ছিল, তিনি যখন ক্রুশে ছিলেন, তখন কেউ এসে বলেনি আমি অন্ধ ছিলাম, কিন্তু যিশু আমায় দৃষ্টি দিয়েছেন। কোনো কুষ্ঠরোগী সেখানে এসে বলেনি যে আমি কুষ্ঠরোগী ছিলাম, যিশু আমায় সুস্থ করেছেন। একজনও যিশু খ্রিস্টের হয়ে কথা বলেনি। এটাই হচ্ছে এই পৃথিবীর আসল সত্য। আমাদের চারপাশে শত্রু থাকবেই। আমাদের যিশু আমাদের জন্য মারা গিয়েছিলেন, কিন্তু ঈশ্বর তাকে তৃতীয় দিবসে আবার পুনরুত্থিত করেছিলেন, উনার বিজয় হলো। তার মানে আমাদের জীবনেও দুঃখ বিপদ তো আসবেই, কিন্তু প্রার্থনা করার দ্বারা আপনি বিজয়ী হতে পারবেন। চলুন আমরা প্রার্থনা করি। হে পিতা ঈশ্বর, আমার শত্রুর হাত থেকে একমাত্র আপনি আমাকে রক্ষা করতে পারেন। আজকে আপনার এই ছেলে আর আপনার এই মেয়ে আপনার কাছে এসছে, আপনি তাদেরকে রক্ষা করুন, সব রকম বিপদ থেকে তাদেরকে উদ্ধার করুন। যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন, আমেন।